শুরু করছি শ্রুতিগল্প ভিটের মাটি। কলমে প্রলয় সজল দাস, পাঠে সজল কুমার দাস। যখন আমার নতুন বাড়িটা শেষের পথে, যখন দেয়ালের রঙে ধূসর মেঘ, আকাশের গভীর নীল ছুঁয়েছে আমার বাড়ি, লনের চারা গাছে যখন সদ্য ধরেছে দুটো একটা কুড়ি, ঠিক তখনই দেখি সীমানা প্রাচীরের গা ঘেঁষে একটা কালো প্লাস্টিকের তাঁবু। তাঁবু ঘরে দুটি শিশু আর তাদের বাপ মা। হয়তো কোনো যাযাবর পরিবার, দুদিন পরেই চলে যাবে কোথায়। কিন্তু না, দিন যায়, মাস যায়, ওরা পাঁচিলটার গায়ে পতঙ্গের মতো ভাসে। শরিকের মতো কালো তাঁবুটা আমার সীমানার পাশে। সে তাঁবুতে যখন প্রথম সূর্যের ছোঁয়া, আমার নতুন বাড়িতে তখন উনুনের কালো ধোঁয়া। ওদের মাটির হাঁড়িতে ভোরের ভাত ফোটে, সাথে কিছু জোটে না জোটে দুবেলা আমার বাড়িটা ওদের দেখা চাই। মার্বেলে গড়া আমার বাড়িটার নজর না লাগে। সামনের মাঘেই যে গৃহপ্রবেশ, আত্মীয় বন্ধুরা বলবে কি, ছি। একদিন ওদের অনুনয় করে বলি, এই ধরো কিছু টাকা, বিদায় হও। কিন্তু কে কার কথা শোনে? ওরা সংসার করে প্রাচীরের কোণে। এবার ধৈর্য হারাই, চিৎকার করে বলি, এত জায়গা থাকতে মরতে এখানে কেন? লোকটি হাত জোর করে কাঁপতে কাঁপতে বলে, বাবু ক্ষমা করেন, বসিরহাটের এক গাঁয়ে আমাদের ভিটে ছিল, ইছামতির তীরে। বড় ছেলের চিকিৎসাতে সে ভিটে বেচে দিছি এক ইট ভাটিরে, নাম তার রূপালী ভাটি। তারপর বাবু প্লাস্টিকের ভিটে নে কত ঘুরিছি এখানে ওখানে, কিন্তু কোথাও মন টেকে নে। একদিন দেখি নতুন এক বাড়ি হচ্ছে, নতুন দেয়াল, পাশে পড়ে রূপালী ভাটির রূপালী ইট। লোভ হলো বাবু, ছুঁয়ে দেখলাম, হ্যাঁ আমারই ভিটের মাটি বটে, সেই আপনার ঘরে। তবে বলেন দিকি বাপু, কি কইরিয়ে পাঁচিলটুকু ছেড়ে যাই? ঠেস দিলি এখনো যে ভিটির গন্ধ পাই। নমস্কার।